হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে রাজকীয় স্বাদের এই নওয়াবি সেমাইয়ের রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে মজাদার এই সেমাইয়ের রেসিপিটি দেখে নিই। চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি একটা দারুচিনি ও একটা এলাচের টুকরা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। এবার আমি এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। 200 গ্রামের 2টা প্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে এরকম কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন আমি ভাজাটা বন্ধ করে দিব। এবার আমি এখান থেকে সেমাইগুলো তুলে নিচ্ছি। সবটুকু সেমাই আমি তুলে নিচ্ছি না, সামান্য পরিমাণে আপনারা দেখলেই বুঝতে পারছেন, সামান্য পরিমাণ একটু রেখে দিয়েছি। এটা আমি একটু কালার করে নিব জাস্ট ভালো দেখার জন্য। এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু জর্দা কালার দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আমি একটু কালার করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন এরকম কালারটা সুন্দর হয়ে এসেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। অন্যদিকে 2টা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু দুধ দিয়ে দিলাম। অন্য বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানেও আমি একটু দুধ দিয়ে দিয়েছি। খুব ভালো করে চামচ দিয়ে দুইটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর নওয়াবি সেমাইয়ের মেন টেক্সচার যে ক্রিমের একটা টেক্সচার, ওটা করার জন্য কিন্তু এটার খুবই প্রয়োজন হবে। এজন্য এটা আমি আগে থেকে এভাবে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। ভালো করে দুধটা মিশিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারছেন চুলার জালটা কিন্তু আমি খুবই লোতে রেখেছি। এবার আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি। যেহেতু আমি চিনি ইউজ করব না তাই একটু হাফ কাপের বেশি দিয়ে দিলাম। আপনারা যদি এখানে চিনি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনি এখানে দিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই দুধটাকে একটু ঘন করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার যে মিশিয়ে রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে এটা দ্রুত করতে হবে। আমি দ্রুত এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এটা চুলার জালটা লো রেখে করতে হবে, তা না হলে কিন্তু এটা সাথে সাথেই দলা পেকে যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাও দিয়ে দিব। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে অনবরত এটাও কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এটা কিন্তু খুব দ্রুতই ঘন হতে শুরু করে, এজন্য অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি ক্রিমটা করতে সবসময়ই চুলার জালটা লোতে রেখে করেছি। দেখলে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আর এটা যদি না নাড়া হয় তাহলে উপর থেকে একটা সরের পরত পড়ে যাবে, তাহলে কিন্তু সেই টেক্সচারটা ভালো আসবে না। এজন্য অনবরত নেড়ে চেড়ে নিলে এর টেক্সচারটা খুবই ভালো আসবে। আমি এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি এবং একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
যে পাত্রে সেমাইটা রেডি করব ওই পাত্রটা নিয়ে নিয়েছি এবং ভেজে রাখা লাচ্চা সেমাই থেকে এখানে আমি সেমাই দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, চেপে চেপে করতে হবে এবং টাইট করে করতে হবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে, টেক্সচারটা ভালো আসবে। আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি। আর এটা অর্ধেকের বেশি সেমাই এখানে আমি দিয়ে দিয়েছি, আরও সেমাই রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। এবার আমি এখানে কোরানো কিছু ফ্রেশ নারিকেল দিয়ে দিলাম। নারিকেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খান কম বেশি করে। আমি কোরানো নারিকেলটা এখানে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে আরও কুচি কুচি হয়ে যায়। নারিকেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি এই গরম থাকা অবস্থায় ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা কিন্তু একদমই গরম আছে, এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ক্রিমটা অনেকটাই থিক হয়ে আসবে। ক্রিমটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে 3 রকমের বাদাম আমি দিয়েছি, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। এক্সট্রা যে সেমাইটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবং যে জর্দা কালার করে সেমাই রেখেছিলাম ওটা দিয়ে দিব এবং এলাচ দারুচিনিটা ফেলে আমি উপর থেকে এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে ভালো লাগে, কালারটা খুব ভালো আসে, এজন্য এটা করার চেষ্টা করবেন। আর যদি পছন্দ না করেন, এটা একদমই অপশনাল, স্বাদের কোনো কিছু করে না, সো এটা আপনারা স্কিপ করতে পারেন। উপর থেকে ছড়ানো হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি শুধু কালারের জন্য এটা দিয়েছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে চেপে চেপে, খুব জোরে না, অল্প অল্প করে এটাকে চেপে চেপে আমি একটু বসিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা সেট করে যায়। এবার উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কুচি করে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। আপনারা পছন্দ মতো বাদামটা সাজিয়ে নিতে পারেন। দেখুন কত সহজেই কিন্তু এই নবাবী সেমাইটা আমরা তৈরি করে ফেললাম। এই ঈদে অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন সেমাইয়ের লেয়ারটা কত সুন্দর এসেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই সেমাইটা কিন্তু আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে তারপরে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সেট করে গেছে এবং ভিতরের ক্রিমটা কতটা ঘন হয়েছে। এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।